ঘটেছে কালকে রাতে একটা বাগান পাড়াতে একটা মেলা হয়েছিল। মেলাতে তো সবাই যায়, বাচ্চা মহিলা বড় সবাই যায়। তো মেয়েটা মনে হয় মেলাতে গেছিলো, কিন্তু আমি মেলা গিয়েছি বলে আমাকে ধরে রেপ করে দেবে এটা তো নয়। তো এটা কি হয়েছে, মেলায় গিয়ে 6টা দুষ্কৃতী 6জন মিলে ওই মেয়েটাকে রেপ করে ধর্ষণ করে দিয়েছে। এটাই হয়েছে কালকে। আজকে আমরা মল্লারপুর থানাতে এসেছি আমরা একটা ডেপুটেশন দিতে। আমরা চাইছি যেন রামপুরহাটে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা এখানে ঘটেছে, ওখানে যেমন তদন্ত চলছে এখানে যেন ভালোভাবে তদন্ত চলে। চাইছি আমরা যেন দোষীদের কঠোর শাস্তি যেন পায়। যদি না হয় তাহলে আমরা রামপুরহাটে যেমন বড় আন্দোলন নামিয়েছিলাম তার থেকে বৃহত্তম আন্দোলন নামাবো আমরা মল্লারপুরে। আদিবাসী সম্প্রদায়ের এই ঘটনা ঘটছে, কি বলবেন? আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন, আমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বেশি আমাদের আদিবাসীদের ওপর এত অত্যাচার বাড়ছে কেন? আমরা তো সরকারকে আমরা জিজ্ঞেস করছি। আমরা তো আদিবাসীরা তো পশ্চিমবঙ্গে আমরা সুরক্ষিত নয়, আমাদের আদিবাসী মহিলাগুলো সুরক্ষিত নয়, আপনারা দেখছেন। কিন্তু আমরা সুরক্ষিত কবে হব? এটা তো আমরা জবাব চাইছি, কিন্তু আমরা এখনও জবাব পেলাম না। কেন? আমরা যদি সুরক্ষিত না হয়, আমাদের হাতে যদি আমাদের তীর ধনুক যদি চলে আছে, তাহলে আমরা আমাদের বিচারটা আমাদের নিজেরাই মতন করব। আমার নাম সোমটুডু, আমি হোল কমিটির কনভেনার। ধর্ষণ কাণ্ড ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে এখানে গত কয়েক মাস আগেই এখানে মনোজ পালের ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণ ঘটনা ঘটেছে, মার্ডার ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণ কাণ্ড ঘটেছে। এবং তাড়াতাড়ি যাতে শাস্তি দেওয়া হয় এটা আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তাড়াতাড়ি প্রত্যেকেরই সাজা হোক, ফাঁসি হোক, এটা আমরা চাইছি। এবং ফাঁসি চাইছি, এটা যদি ফাঁসি না দিতে পারি তাহলে এরকম একটা ক্রমাগত সমাজে বেড়ে যাচ্ছে, এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে। এই অপরাধ থেকে মুক্ত হতে কখন হবে সেটা আমরা বুঝতে পারছি না। এবং সেখানেও আমরা আশা করব পুলিশ ভালোভাবে তদন্ত করুক এবং তদন্ত করে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসির কাঠে ঝোলানো হোক, এটাই আমরা আশা চাইছি।